কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস। আসরের মাঝপথে এসে নিজেদের প্রথম জয় দেখা পেল ঢাকা ক্যাপিটালস। ঢাকার এই জয়ের দিনে রেকর্ডের ফুলঝুরি দেখতে পেল সমর্থকরা। এই দিন টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয় দুর্বার রাজশাহী। ঢাকার দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান ধীরে সুস্থে শুরু করেন ইনিংস। লিটন দাসের 5 রানে এবং তানজিদ তামিমের 32 রানে ক্যাচ ড্রপ করা হলে আর কোনো সুযোগ পায়নি দুর্বার রাজশাহীর বোলাররা। এই দুইয়ের ব্যাটিং তাণ্ডবে চোখে সর্ষি ফুল দেখছিল রাজশাহীর বোলাররা। 200-র ওপরে স্ট্রাইক রেটে 44 বলে সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। এবারের বিপিএল এ প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি দেখা পান লিটন দাস। এরপর ঢাকার আরেক ওপেনার তানজিম হাসান তামিম 62 বলে তুলে নেন সেঞ্চুরি। ইনিংসের 3 বল বাকি থাকতে 64 বলে 108 রান করে শফিউল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন তানজিদ হাসান। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। এই দুই ব্যাটসম্যান মিলে ভেঙে দিয়েছেন পুরনো অনেক রেকর্ড। বিপিএল এর সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ, সর্বোচ্চ জুটি 241 রান করেন এই দুজন মিলে। বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ 254 রানের দেখা পায় ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীর জন্য লক্ষ্য দাঁড়ায় 255 রানের। পাহাড় সমান এই লক্ষ্য তারা করতে নেমে সেই চাপ আর সামলে উঠতে পারেনি রাজশাহীর ব্যাটাররা। রাজশাহীর ওপেনার মোহাম্মদ হারিস এবং অধিনায়ক এনামুল হক বিজয়কে 0 রানে ফেরান ঢাকার বোলাররা। ঢাকার আরেক ওপেনার সাব্বির হোসেন ফিরেন 11 রানে। রাজশাহীর হয়ে রায়ান বার্ল একাই লড়াই করেন। তার সঙ্গ দিতে পারেননি ইয়াসির আকবর, সোহাগ গাজীরা। রায়ান বার্ল 47 রানে অপরাজিত থাকলেও রাজশাহী 105 রানে অল আউট হয়ে যায়। ঢাকার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এ এই ম্যাচটা যে একতরফা তাতে কোনো সন্দেহ ছিল না। রেকর্ড 149 রানে রাজশাহীকে হারিয়ে এবারের আসরে নিজেদের প্রথম জয় তুলে নিল ঢাকা ক্যাপিটালস। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন 55 বলে 125 রানে অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলা লিটন দাস।